এটা এখন এটা সরি হ্যাঁ এটা এখন অন দ্য রেকর্ড আছে কিন্তু ধরো একটা ডকুমেন্টারি বানা এই যে চারদিকের ব্যাপার স্যাপার এই ধর ডকুমেন্টারি অ্যাবাউট পোয়েট সৈকত দে বুঝছো না এই বানাতে থাকো তুমি এই যে আর বন্ধু রিফন গুমদার কিল্লাই গুমদার তাহলে আর এখন যে টাইম পাস করি বিশ্ব চলচ্চিত্রালয় হতা হই ইন তুলন পরিবর্তন আরে বুঝছো না চাই তুলো আবার 2 মিনিট গেলে স্টপ করে দিবা ইউটিউবে দিব এটা বুঝছো এটা আকাশ বাতাস একটু ফাতাল এটা এই যে সিএনজি মানুষজন গরু হাঁটি না আমরা হাঁটি হ্যাঁ হাঁটো হাঁটো হাঁটি হাঁটি এই যে বাংলার কবি সমাজ নিয়ে আপনার হ্যাঁ কবি সমাজ তো রসাতলে গেছে মানে রস আর অতল রস খেতে খেতে ওরা অতলে তলিয়ে গেছে ব্যাপারটা বুঝতে হবে আপনার কবিতার সাথে আপনার সিনেমার যোগসাজশটা কীভাবে হয়? দেখুন এই সিনেমা এবং কবিতা দুটো আলাদা শিল্প মাধ্যম যদিও যারা বড় বড় পরিচালক তাদের সিনেমার মধ্যে একটা বেশ কবিতার ছোঁয়া পাওয়া যায় যারা বড় বড় কবি তাদের কবিতার মধ্যেও একটা সিনেমাটিক ওই গাছটা তুলুন পরিচালক থাকে হ্যাঁ যেটা বলছিল এই যে গাছ এখানে ভেঙে পড়ে আছে আমাদের দেশের চলচ্চিত্র কবিতার অবস্থা এই গাছের মতো আমরা শিকড় থেকে বিচ্যুত হয়েছি আপনাকে সেটা বুঝতে হবে ফলে আমরা এরকম ভাঙা গাছের মতো পড়ে আছি কাঠ আচ্ছা আপনার দুটো সিনেমার নাম বলতে পারবেন যেখানে কবিতার নাম থেকে সিনেমার নাম নেওয়া হয়েছে? যেমন যারা বৃষ্টিতে ভিজেছিল জয় একটি গোস্বামী। জয় গোস্বামীর কাব্যনাট্য যেমন পাবলো নেরুদার জীবনে ভিত্তিক ছবি এল পোস্তিনো যেটা নেরুদার জীবনের শেষ কয়েক বছর নিয়ে তোলা হয়েছিল যাই হোক আমরা আমাদের অধিবেশন এখানেই শেষ করছি বহু কথা বলে ফেলেছি আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো ভবিষ্যতে আরও ইন্টারভিউ হবে ধন্যবাদ হ্যাঁ এই হারি গিয়ে বলে হয়েছে দেখে ভাই 4 মিনিট হয়েছে দেখতে